মতন ভালো মানুষ, নবীজির মতন দামি মানুষ, তিনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। নবীজির মৃত্যু হয়েছে। কেমন করে মৃত্যু হলো একটু আপনাদের বলি। আল্লাহর নবী বৃহস্পতিবারের দিন তার জ্বর আরম্ভ হলো। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন জ্বর চলে গেল। শনিবার চলে গেল, কিন্তু নবীজির জ্বর কমলো না। রবিবার শুরু হলো, নবীজির জ্বর আরো বেড়ে গেল। নবীজির প্রচন্ড জ্বর, জ্বরের কারণে নবীজি থরথর করে কাঁপছিলেন। জ্বরের কারণে নবীজি বেহুঁশ হয়ে যাচ্ছিল। নবীজির জ্বর যেন কমছে না। রবিবার যখন রাত্রি গভীর হয়ে যায়, নবীজির এত জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে যাচ্ছিল। নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে নিলেন। এরপরে নবীজি অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। নবীজি অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। এমন সময় মসজিদে নববীতে ফজরের আজান দিয়েছে। আল্লাহর নবী বেহুশ হয়ে রয়েছে, জ্বরের কারণে অজ্ঞান হয়ে রয়েছে। নবীজির শরীরে কোনো বল নাই। সাহাবীরা একজন একজন করে মসজিদে এলো, নবীজির জন্য অপেক্ষা করছিলেন, নবীজির জন্য ইন্তেজার করছিলেন। কিন্তু নবীজির জ্বরের কারণে কোনো জ্ঞান ছিল না। সাহাবীরা অপেক্ষা করতে করতে নবীকে না পেয়ে হযরতে আবু বকরকে ইমাম বানিয়ে সাহাবীরা নামাজ আরম্ভ করলেন। এমন সময় বিশ্ব নবীর জ্ঞান ফিরল। নবীজি বললেন, আয়েশা রে, তুমি বলো মসজিদে নববী থেকে আজান দিয়েছে আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, অনেকক্ষণ আগে আজান দিয়েছে নবী আমার। আপনার অপেক্ষা করছিল সাহাবীরা, আপনাকে না পেয়ে আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে ওরা নামাজ আরম্ভ করেছে। নবীজির প্রচন্ড জ্বর, দাঁড়াতে পারছেন না। দুইজনের কাঁধের উপরে হাত রেখে নবীজি মসজিদের দরজা। সোমবার দিন সকাল, নবীজির জ্বর যেন আরো বেড়ে গেল। নবীজি আয়েশার কোলে মাথা দিয়েছিলেন। নবীজির বুক উঁচু হয়ে গেছে, নবীজির কপালগুলো বারবার ঘেমে যাচ্ছিল। নবীজির হাত একটা নেকড়া দিয়ে ভিজিয়ে নবীজির কপাল বারবার মুছছিলেন। নবীজি মৃত্যুর জ্বালা, মৌতের ব্যথা, মৃত্যুর যন্ত্রণায় নবী ছটফট করছিলেন। নবীজির শরীরে কোনো বল নাই। এত জ্বর, জ্বরের কারণে শক্তি কমে গেছে, বুক উঁচু হয়ে গেছে। মৃত্যুর জ্বালা, মৌতের যন্ত্রণা নবীজি অনুভব করছিলেন। তিনি বললেন, ইন্না লিল মাউত লা সাকারাতুন, মৃত্যুর জ্বালা কঠিন জ্বালা, মৃত্যুর যন্ত্রণা কঠিন যন্ত্রণা। আয়েশা রে, আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে চাপিয়ে দিয়েছি। নবীজি কষ্ট অনুভব করলেন, শ্বাসকষ্ট হলো, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে করতে নবীজি বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মত নামাজ। বিশ্ব নবীর নামাজের কথা বলে তিনি পৃথিবীর মায়া ছেড়ে চিরতরে তিনি বিদায় হয়ে যায়। নবীদের মতন
দামি মানুষ পৃথিবীতে আর কেউ আসবেন না, তিনাকে মৃত্যুবরণ করতে হয়েছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে মুসলমান। তাহলে আমরা সাধারণ মানুষ, আমরাও পৃথিবীতে থাকব না, আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মরণ থেকে বাঁচা যাবে না, যাবে না, যাবে না।